আসসালামু আলাইকুম। আমি আজকে এসেছি একটা গ্রামে। এই গ্রামটা হচ্ছে আমার শ্বশুরের গ্রাম। গ্রামের নাম হচ্ছে পাঁশশি। পাঁশশি গ্রামটা হচ্ছে ঘাটাইল উপজেলায় এই কদমতলির পাশেই আরকি পাঁশশি গ্রাম। এই গ্রামে আমার শ্বশুরের গ্রাম আরকি। তা আমি অনেক আগে এই গ্রামে যাতায়াত করতাম। কিছুদিন আমার শ্বশুর যখন মাদারীপুর পোস্টিং ছিল, অল্প কিছুদিন তিনি এই বাড়িতেই থাকতেন। তখন আমি এখানে আসতাম। আরেকটা পরিচয় হলো যে এই পাশে যে উম এ দেখতেছেন এই বাড়িটা হলো আমার শ্বশুরের চাচাতো ভাইয়ের বাড়ি। তার ছেলের কাছে আমার ছোট শ্যালিকার বিয়ে হইছে। তার মানে চাচাতো ভাইয়ের কাছে বিয়ে হইছে। মানে ও আমার শফিকুল ইসলাম আমার শ্যালক ছিল আগে, এখন ভাইরা হইছে, ছোট ভাইরা। তা আমি আসলে আজকে হলো সোমবার। আ সোমবার আজকে। অ্যা গত ২ দিন আগে ঈদ গেছে। শনিবারে ঈদ গেছে। গতকাল ছিল রবিবার, আজকে সোমবার। যে এটা হচ্ছে জুন মাস। জুন মাসে যেরকম প্রকৃতি থাকে এরকমই সবুজে ভরে গেছে। গরম পড়ছে, অনেক গরম পড়ছে। সকাল আ ৮টার দিকে আমি ময়মনসিংহের বাসা থেকে বের হইছি প্রাইভেট কার নিয়ে। আমার ফ্যামিলি আসছে, সাথে মেয়েরা আসছে। ১.৫ ঘন্টায় এখানে পৌঁছে গেছি। আমার ছোট মেয়েকে আনতে গেছে, সে কালিহাতি আছে। তো এখানে আজকে সুবিধা হলো যে এই বাড়ির পিছনে ওই সড়কের পাড়ে আরকি টাঙ্গাইল ময়মনসিংহ রোডের কাছেই আমার এই বাড়ির যে চাচা শ্বশুর ছিলেন আমজাদ হোসেন, উনার মেয়ের আ যে মেয়ে রিবা, তারই মেয়ের আরকি আমার শ্যালিকার মেয়ের বিয়ে হচ্ছে আজকে। বিয়ের দাওয়াতটা হলো দুপুরে, এখন ১০টার বেশি বাজে। তো আমরা ১ম এ আসলাম এই ভাইরার বাড়িতে। এখানে সবাই একাত্র হইছে। ওখানেও আমি ১ম এ নামছিলাম ওখানে। মিষ্টির প্যাকেট দিয়ে আসছি। ওখানে দেখি সবাই আসছে। তা আজকে একটা বিরাট গেট টুগেদার হবে এই বিয়ে উপলক্ষে। এর একটা সুবিধা আরকি যে বিয়ে উপলক্ষে সবাই আত্মীয়স্বজন একাত্র হয়। তাদের অনেকদিন যাবৎ দেখি না। তাদের সাথে দেখা হয়। তা আজকে দেখা হবে সবার সাথেই, একটা সুবিধা। আমি একটু আগে আসার পরে ওই সকালে নাস্তা করে এসেছিলাম। তারপরও হালকা এখানে খেলাম। তা আমি দেখলাম যে এই স্মৃতি বিজড়িত অনেকদিন আগে এখানে আসছি। এখানে একটা বড় পুকুর আছে। এই পুকুরটা আপনাকে দেখাবো। এই পুকুর, তারপরে একটা আদর্শ গ্রাম। এখানে রাস্তা হইছে পাকা রাস্তা। তো মোগল ভাড়া দিয়ে গাড়ি তুলতে হয়। আর এদিকে একটা বড় মাঠ আছে। আমি আশেপাশে দেখাবো। খুব সুন্দর লাগবে আপনাদের কাছে। আসুন দেখাই। এই যে গ্রামের ছোট, ছোট কিশোর, কিশোরীরা এইভাবে একজনের আরেকজনের গলাগলি ধরে হাঁটে। এটা আমরা বলি গলাগলি ধরে হাঁটে। এই যে দেখেন, একজনে আরেকজনের গলায় ধরে হাঁটতেছে। কি হয় তোমার? হ্যাঁ? তোমার বোন? কি হয়? এই মামাতো বোনের গলায় ধরে হাঁটতেছে। আমরা ওরকম মামাতো ভাইয়ের গলা ধরে হাঁটতাম। তে একটা গাছ দেখাই আপনাকে, দেখেন। এই যে পুকুর পাড়ে একটা বড় তাল গাছ আছে। এই তাল গাছ ভর্তি দেখেন বাবুই পাখির বাসা। এই যে বাবুই পাখি ওই ওই যে বাসায় বসতেছে, ঢুকতেছে, বের হইতেছে, বাবুই পাখি। এটা গ্রামের একটা সৌন্দর্য। এই পুকুর পাড়ে এর আগেও একটা বড় তাল গাছ ছিল। এখানেই ছিল। সেই তাল গাছটা এখন নাই। এটা আবার সেকেন্ড জেনারেশনের তাল গাছ। তা আমি শুনেছি আমার শ্বশুরের কাছে যে এইখানে একটা বড় তাল গাছ ছিল, অনেক দূর থেকে এটা দেখা যেত। কাজেই এই বাড়ির নাম ছিল, আমার শ্বশুর বাড়ির নাম তালগাচ্ছা বাড়ি। তা আমি যখন বিয়ে করছিলাম, মেয়ে কোন বাড়ি? বলে তালগাচ্ছা বাড়ি। তা এই তাল গাছটা দেখে আমার সেই তাল গাছের কথা মনে পড়ছে। এই পুকুর পাড়েই কিন্তু আবার আরেকটা তাল গাছ হইছে।
আর এই পুকুর এখন শুকিয়ে গেছে। এটা এটা হচ্ছে বললাম না, জ্যৈষ্ঠ মাসের ২৭ তারিখ আজকে। কিছুদিন পরে আষাঢ় মাস হবে। বৃষ্টি হচ্ছে, কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে। অল্প দিন পরেই আষাঢ় মাস যখন হয়ে যাবে, তখন এই পুকুর কানায় কানায় ভর্তি হয়ে যাবে। যে এখন এই পানি শুরু হইতেছে, এখানে মাছ চাষ করে। এটা এজমালি পুকুর বলে। এই বাড়ির সবারই এটা ভাগ আছে এর মধ্যে। এই যে হাঁসে সাঁতার কাটছে এখানে। মূলত আগে যখন আসতাম, এখানে এই পুকুরে গোসল করতাম। এখানে গাঁটটা বাঁধানো ছিল, মানে কাঠ দিয়ে। এখন নাই। এখানে কি আসলে এখনকার মানুষ পুকুর ব্যবহার করে না। সবার বাড়ি বাড়ি টিউবওয়েল হয়ে গেছে। টিউবওয়েলের পানিতে সবাই গোসল করে। টিউবওয়েল না, এখন বাড়িতে বাড়িতে পানি মোটর দিয়ে উঠাইয়ে বাথরুমের ট্যাপ লাগাইছে সবাই। বাথরুমে টাইলস করা সবাই তাই ব্যবহার করে। এখন আর পুকুরে গোসল করতে হয় না। পুকুরে মূলত এখন মাছ চাষ করে। তাই এখানে পুকুরের কোনো ঘাট নাই। দেখেন, আগে আগে ওখানে ঘাট ছিল, নাই ওগুলি। পুকুর কিন্তু বেশ বড় গ্রামের পুকুর হিসাবে। গ্রামে পুকুরের মতো আরেকটা ছোট জলাশয় থাকে, দেখতে পুকুরের মতোই কিন্তু ছোট। সেটাকে বলা হয় পাগার। এই যে এটা হচ্ছে পাগার। পাগার মূলত সৃষ্টি হয় একটা বাড়ির কাছে। এইখান থেকে মাটি নিয়ে এরকম বাড়ি ভিটা বানাইছে। দেখেন, এই যে একটা বাড়ি। এই ভিটা মানে যেখানে উঁচু জায়গায় বাড়ি করে। বাড়ি করার জন্য এই জায়গা থেকে মাটিটা নিতে হয়েছে। তাইলে এইটার নাম হচ্ছে পাগার বা পগার। পগারটা হলো পুকুরের মতোই, কিন্তু ছোট। উদ্দেশ্য হলো ওই এখানকার থেকে মাটি নিয়ে ওই বাড়ির ভিটা তৈরি করে। আর পুকুরটার হলো বড় জলাশয়, পানির আধার। সেখানে মূলত মাছ চাষ করে, এবং আগে গোসল করার জন্যই ব্যবহার হতো। পুকুর পাড়ে এরকম অনেক বড় বড় গাছ আছে, ইউক্যালিপটাস গাছ। এইখানে এই যার জমি, সে মূলত জমিটা হয়তো দখল করার জন্য এখানে কিছু গাছ লাগিয়েছিল। সেইগুলি গাছে দেখেন যে হলুদ হলুদ ফুল ফুটছে। এই যে হলুদ হলুদ ফুল। একটু লম্বা করে দেখাই। এই যে ফুল খুব কাছে থেকে দেখা, এই গাছে ফুল ফুটছে। এই গাছগুলির নাম জানি কি গাছ, কি গাছ যেন এই গাছটার। আসসালামু আলাইকুম। গাছের নাম কি? ইউক্যালিপটাস তো এইটা। এইটা কি? ইউক্যালিপটাস সাদাটা। সাদাটা তো ইউক্যালিপটাস। এইটা কিন্তু আকাশমণি মনে হয়, খুব সম্ভব আকাশমণি। এই যে হলুদ হলুদ ফুল ফুল পড়ছে। সার হয়, হ্যাঁ। এখন এক কথা, এখন বাগান কাঠ বলে। আমি দেখি যারা ফার্নিচার বানায়, যদি বলি ফার্নিচার বানাবো, কি কয় বাগান কাঠ দা বানায়। এটা দেখি বাগান কাঠ বলে। ছাগলে কি না খায়? ছাগলে কিন্তু সবকিছুই খায়। দেখেন, এই যে ঘাস খাইতেছে, যা পাইতেছে সামনে তাই খাচ্ছে। গ্রামের চিরাচরিত দৃশ্য। ছাগলে এরকম ঘাস খায়। এই যে ছাগলে বিশ্রাম নিতেছে, গ্রামের দৃশ্য। এটা একটা গ্রামের সৌন্দর্য, ছাগল থাকা। আর এই যে ছায়ার মধ্যে ছাগল জাবর কাটাইতেছে শুয়ে। আশেপাশে যে বাবুই পাখি, যে বললাম যে তাল গাছে বাবুই পাখির বাসা আছে, বাবুই পাখি ডাকতেছে। বাবুই পাখি কিচিরমিচির করতেছে। আর এই যে নাড়া ক্ষেত, এখানে ইরি ধান, নানান জাতের এখন ধান হয়। বিভিন্ন নাম্বারের ধান আছে বাড়ি। ইরি ইরি এত, ইরি এত ২৮, বিভিন্ন রকম নাম আছে। সেগুলি এই বিস্তীর্ণ মাঠে চাষ হয়। গ্রাম আর অবহেলিত না। এখন গ্রামে দেখেন এই যে বিদ্যুৎ এসে গেছে অনেক আগেই।
এই বিদ্যুতায়িত সারা গ্রাম বিদ্যুতে ভরা। এখন তাদের আলোর অভাব হয় না, এনার্জির অভাব হয় না। তারা এই বিদ্যুতের দেয়া ওই পাম্প দিয়া তারা এই সমস্ত এলাকা ইরিগেশন করে তারা এই ধান আবাদ করে, প্রচুর ধান হয়। তো আগে যেখানে ধান ছিল না, আমি দেখেছি ধরুন ৪০ বছর ৪৫ বছর আগে যখন এখানে যাতায়াত করতাম, এই এই মাঠে ছিল শুধু এই কলাই, খেসারি কলাই। খেসারি কলাই খুব সহজেই হয়, এই নাড়া খেতে বুনা রাখলেই হয়ে যায়। প্রচুর খেসারি কলাই হইতো। তার ওই যে দূরে যে গ্রামটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে দত্তগ্রাম। ওখানে আমার মামা শ্বশুর বাড়ি। তো নাম করা একজন নেতা ছিলেন হাবিবুর রহমান তালুকদার বা হবি তালুকদার। ওই বাড়িটাই হলো আমার মামা শ্বশুর বাড়ি, মানে আমার শাশুড়ির বাড়ি আর কি। আমরা এখানে এই কলাই ক্ষেতের আড় দিয়ে আমরা চলে যেতাম এই বাড়িতে ওই বাড়ি। এখন তো কেউ ওদিকটা যায় না, কোনো রাস্তাও নাই। এখন সবাই যায় ওদিকে, যে পাকা রাস্তা আছে, পাকা রাস্তা দেয় গাড়ি নিয়ে যায়, ভ্যান নিয়ে যায়, এরকম। আরেকটা কি যেন ওখানে দেখা যাচ্ছে, কাছে গেলে হয়তো বোঝা যাবে, কিছু একটা আবাদ করছে, ওই যে ওইদিকেও দেখা যাচ্ছে সবুজ। আচ্ছা ওইগুলি কি ভাই, ওই যে ওগুলি কি, ওই যে বড় বড় কি ক্ষেত? হ্যাঁ, মেস্তা পাট, ওটা কি বলে মেস্তা পাট। আগে এই সমস্ত জায়গায় যে পাট হইতো, তোষা পাট হইতো, তোষা পাট, সেটা এখন নাই হয়ে মেস্তা পাট আবাদ করতে। পাট তো এখন অর্থকরী ফসল। তো ওইদিকে একটা বিল আছে, যদি পারি আমি আপনাদের বিলও দেখাবো। আর আমার শ্বশুরের যে কবর, ওই বিলের ওই বাম পাশে ওখানে একটা গোরস্থান আছে, ওখানে দেওয়া হয়েছে। আমার শেলিকার কবর আছে ওখানে, আর ওই গ্রামের আমার চাচা শ্বশুর যারা মারা গেছে ওখানে কবর আছে। আমি যখন আসি তখন এই সমস্ত ওই কবরে আমি জিয়ারত করতে যাই, দেখি আজকে পারি কিনা। বিয়ের দাওয়াত আছে, তো সেটা জোহরের নামাজের পর পর, তো তার আগে যদি পারি আমি ওখানে যাব। নানান রকম পাখি কিচিরমিচির করতেছে, এখন মুরগি ঘুরে ঘুরে ন্যাচারাল খাবার খাচ্ছে। আমরা যে শহরে থাকি, আমরা তো আসলে এই মুরগি তেমন পাই না। আমরা খামারের মুরগি যেগুলো খাই, ওইগুলি আর্টিফিশিয়াল খাবার খেয়ে বড় করা হয়। এগুলো দেখে ন্যাচারাল খাবার খাচ্ছে, একের পোকামাকড় ওই যে আঁচড় দিয়ে দিয়ে তুলতেছে, সুন্দর সুন্দর করে ওই যে বের করতেছে, পা দা ঘষা দিতেছে, আর পোকামাকড় বের হচ্ছে, আর টুকরে টুকরে খাচ্ছে। এবং এই জন্য এই মোরগ মুরগিগুলা রান্না করলে স্বাদ লাগে বেশি। এই দেখেন, এই দেশি মুরগির দামও বেশি, খেতেও স্বাদ লাগে। এটা দেশি হইলেও কিন্তু একদম পুরাপুরি দেশি না, পাকিস্তানি জাতের কিছুটাই আছে। ওই যে হলুদ এরকম ছিল না, আমাদের দেশে গুলো আরো খাটো হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চলেন তাহলে ওইদিকে যাই, দেখি বিক্রি করে। এই গরমের দিন ঘুরে ঘুরে আইসক্রিম বিক্রি করে, যে বাচ্চারা আইসক্রিম খাচ্ছে আর দৌড়াচ্ছে আর কি। গরমের মধ্যে আমারও খাইতে ইচ্ছা করতেছে, কিন্তু আমার জন্য এই কোয়ালিটির আইসক্রিম খাওয়া যাবে না। আইসক্রিম কি মিষ্টি লাগে? ওটা খুব মজা হচ্ছে, কথা বলছি তো, হাসতে হাসতে চলে যাচ্ছে। খুব গরম, ঘামতেছি, চোখে ঘাম যাচ্ছে। এই যে এই রাস্তা কিন্তু এদিকে গেছে, এটাও এই যে পাশে মসজিদ আছে, মসজিদের কাজে গেছে, চলে গেছে কদমতলি বাজারে। আর এটা কিন্তু আমি আগে দেখছি শুধু বিল, আর এখন দেখেন মনেই হচ্ছে যে এটা বিল না, মনে হচ্ছে একটা বড় একটা পুকুর।
দেখছে, কিন্তু এটা যে বিল মনেই হয় না, বিলের পার বেঁধে এখন পুকুরে রূপান্তরিত করে ফেলছে। এই যে নৌকার গুলোই দেখা যাচ্ছে ডুবাই রাখছে, আর ওই যে একটা পানকুড়ি পাখি বসে আছে মাঝখানে, খুবই ভালো লাগছে দাঁড়াইতে। তোমরা কই যাও? কোন কোন ক্লাসে পড়ো তুমি? এইটা কোন স্কুল? এটা ভিডিওতে দেই, ভিডিওতে দিব, এই গ্রাম দেখাইতেছি। কি নাম তোমার? সাদিয়া ইসলাম সিতু। এইটা পড়ো? তুমি পড়ো না? কোন ক্লাসে? ক্লাস থ্রিতে। গুড। ওই যে ওর লজ্জা পায়ে চলে যাচ্ছে, ও মনে হয় পড়ে না। পড়ো? কোন ক্লাসে? ক্লাস ফোরে। গুড। তোমাদের গ্রামটা খুব সুন্দর, সুন্দর। এটা তো পুকুর না, এটা বিল, তাই না? হ্যাঁ। এই যে একটা মুরগির সাথে কতগুলা বাচ্চা দেখছেন? মুরগি এই যে ঘষা দিতেছে পা দিয়া, আর ছোট ছোট পোকামাকড় বের করে দিচ্ছে। ওরা ন্যাচারাল খাবার খেয়ে বড় হচ্ছে মুরগি। আচ্ছা, এই যে আরো মুরগি দেখা যাচ্ছে, খুব ভালো লাগতেছে, মনে হয় এখানে কিছুক্ষণ বসে থাকি। আমি মূলত এই সামনে ওই যে গোরস্থান দেখা যাচ্ছে, ওই যে সামনে গোরস্থান, ও গোরস্থানের উদ্দেশ্যে আমি এদিকে আসছি। আমি যখনই আসি আমার শ্বশুরের কবর জিয়ারত করে যাই। উনি 14 সনে মারা গেছেন, এবার 25 সন, 10 বছরের বেশি হয় ইনি ইন্তেকাল করেছেন। উনি ইন্তেকাল ময়মনসিংহে করেছিলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। যখন মারা যায় তখন আমার বাসায় ইন্তেকাল করেন। আমি তখন দিনাজপুরে ছিলাম, আমি দৌড়ে আসি দিনাজপুর থেকে। তো এখানে ওনাকে শায়িত করা হয়েছে। আর এই গ্রামের অনেকেই আছে এখানে শায়িত, আমার পরিচিত তারা। আমি এই কবর জিয়ারত করতেই মূলত আসছি, হাঁটতে হাঁটতে। আর আপনাদের কাছে শেয়ার করলাম এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, তারপরে এই গ্রামটা কেমন, এই গ্রামের সাথে আমার কি স্মৃতি আছে সেটা। আর আমি জানেন আমি ছাত্র বয়সে বিয়ে করেছিলাম, আমি এই জন্য আমি শ্বশুর বাড়িতে আসতাম মাঝে মাঝে। তখন আমার ওয়াইফ মূলত শ্বশুরের সাথেই থাকতো এখানে, শ্বশুর না তো শাশুড়ির সাথে। এই জন্য আমাকে বেশি আসা হয়েছে এখানে। এখন সেহেতু ব্যস্ত আছি, শহরে থাকি, বেশিরভাগই আমার সময় কাটছে আমার ময়মনসিং। ময়মনসিং দিয়ে এখানে আসা যায়, কিন্তু 1.5 ঘন্টায় আজকে আসছি। এই এর পাশে এই যে বন্য ফুল দেখা গেল, ফুলগুলোর নাম আমি জানতাম আগে, টমেটোর মতোই লাগতেছে, কিন্তু বন্য জিনিস, এগুলি কাঁটাযুক্ত, এগুলি অনেক হয় পুকুর পাড়ে। এই যে সামনে যে গ্রাম দেখতেছেন, এটাও পার্সি, কিন্তু এটা হিন্দু অধ্যুষিত ওই এলাকা। এটা পালপাড়া বলে এটাকে। বেশ পাল বংশের যারা আছে, আমাদের অনেকেই আমার পরিচিত বন্ধু, তারা এই পালপাড়া থাকে। এইখানে কোনো একটা ওই যে উঁচু জায়গায় আমার শ্বশুরের কবর। গ্রামের মানুষ কবর বাঁধায় না, আবার যখন সংকুলান হয় না তখন আবার মাটি উঠাইয়া আবার আরেক স্তর উঠাইয়া তারপরে কবর দেওয়া হয়। আমি এখানে দাঁড়িয়ে আমি ফাতিহা পাঠ করব, এবং আমার শ্বশুর এবং এই কবরে শায়িত যারা আছে তাদের উদ্দেশ্যে আমি আল্লাহর কাছে মোনাজাত করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি ওয়া সাল্লাল্লাহু আলা খালিকিল মুহাম্মদ ওয়া আলা আলিহি রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি রাব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া কামা রব্বানা যালামনা আনফুসানা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি
ফিরলি মালি মালি আল্লাহ মাফ করে ব্যস্ত নসিব কর বাধা বাঁচিয়ে আছি অনেক কাজ করি কষ্ট করি অনেক লাই তো বন্ধুরা আমি কিছুক্ষণ আমি আমার শ্বশুর বাড়ির যে গ্রাম পার্সি এই পার্সি গ্রাম ঘুরলাম কিছু অংশ দেখালাম তো আমার উদ্দেশ্য ছিল এই যে আমার শ্বশুরের কবর জিয়ারত করা এবং এই আরো যারা এই গ্রামের আমার মুরব্বী আমার আরেক চাচা শ্বশুর মারা গেছেন সে আমজাদ হোসেন ওনার কবর এখানে অবশ্য ছোট চাচা শ্বশুরের ওনার কবর হচ্ছে বনানীতে জিয়ারত করলাম যখন আসি আমি চেষ্টা করি জিয়ারত করার জন্য তো এই যে বড় একটা জলাশয় আছে এটা দেখালাম গ্রামের মাঠ দেখালাম গ্রামের প্রাকৃতিক পরিবেশ দেখালাম তো অত্যন্ত রোদ কিন্তু এই যে জ্যৈষ্ঠ মাসের ২৭ তারিখ আছে তো অনেক রোদ ঘামতেছে অনেক তো আশা করি আপনাদের কাছে গ্রাম ভালো লেগেছে যারা বাংলাদেশ পছন্দ করেন যারা বাংলার প্রকৃতি পছন্দ করেন আমার মতো তাদের কাছে ভালো লেগেছে কাজে আমাদের বন্ধু যারা তাদের কাছেও ভালো লাগতে পারে এই জন্য আপনারা করবেন কি আমার শেয়ার বাটনে ক্লিক করে আপনাদের টাইম লাইনে এটা শেয়ার করে দিন প্লিজ এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ